আজকের আলোচনাটা শুরু করি, কি বলেন? আমাদের হাতে সময় টিভির দুটো ভিডিও ক্লিপ থেকে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য এসেছে। হ্যাঁ, দুটো বেশ আলাদা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? ঠিক, একদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আর হার্ভার্ডের মতো একটা বড় প্রতিষ্ঠানের মধ্যে একটা টানাপোড়েনের খবর। আর অন্যদিকে এলন মাস্কের মঙ্গল অভিযান, তার সেই স্বপ্ন আর সেটার পথে বাধাগুলো। আর মজার ব্যাপার হলো, এখানেও কিন্তু ট্রাম্প প্রশাসনের প্রসঙ্গ আসছে। হ্যাঁ, দুটো ক্ষেত্রেই আসলে ক্ষমতা, রাজনীতি, আবার দেখুন শিক্ষা, প্রযুক্তি, বিপুল পরিমাণ অর্থ, এসব কিছু কেমন জড়িয়ে আছে। একদম। আমাদের লক্ষ্য হবে এই তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখা, মূল ঘটনাগুলো আর তার পেছনের কারণগুলো বোঝার চেষ্টা করা। তাহলে শুরু করা যাক। নিশ্চয়ই। এই তথ্যগুলো কিন্তু কিছু নির্দিষ্ট বিতর্ক বা ঘটনার দিকে ইঙ্গিত করছে। এগুলো নিয়ে একটু গভীরে কথা বলা দরকার। আচ্ছা, তাহলে প্রথমটা দিয়েই শুরু করি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তথ্য বলছে, ট্রাম্প প্রশাসন তাদের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম SEVP সার্টিফিকেশন নিয়ে প্রশ্ন তুলেছে। হ্যাঁ, SEVP সার্টিফিকেশন মানে বিদেশি ছাত্রদের ভিসা স্পন্সর করার যে ক্ষমতাটা, সেটা নিয়ে প্রশ্ন। তার তো আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের উপর সরাসরি প্রভাব পড়বে। তথ্যে যেমন কানাডা বা নাইজেরিয়ার ছাত্রদের কথাও বলা হয়েছে। ঠিক। আর হার্ভার্ডের ব্যাপারটা দেখুন, তারা তো বিলিয়ন ডলারের ফেডারেল ফান্ড পায়, আবার তাদের ওই যে ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন বা DEI নীতি, সেটাও আছে। DEI সবার জন্য সমান সুযোগ আর অন্তর্ভুক্তির চেষ্টা। হ্যাঁ, তো তথ্যটা যেভাবে এসেছে, মনে হচ্ছে প্রশাসনের এই সার্টিফিকেশন নিয়ে প্রশ্ন তোলাটা হয়তো আরও বড় কোনো রাজনৈতিক বা আদর্শগত লড়াইয়ের অংশ। ঠিক কী কারণে চ্যালেঞ্জ করা হলো সেটা স্পষ্ট নয়। স্পষ্ট নয়, বিস্তারিত কারণটা আমাদের এই তথ্যে নেই। তবে ফেডারেল ফান্ডিং যে একটা বড় ফ্যাক্টর হতে পারে, সেটা বেশ বোঝা যাচ্ছে। বেশ চিন্তার বিষয়। শিক্ষা প্রতিষ্ঠানের নীতি ও রাজনীতির বাইরে থাকছে না। আচ্ছা, এবার দ্বিতীয় বিষয়ে আসি, এলন মাস্ক আর মঙ্গল। হ্যাঁ, ওটা তো আরও নাটকীয় লাগছে, তাই না? 2025 সালের মে মাসে স্পেসএক্সের স্টারশিপ ফ্লাইট, যেটা মঙ্গল অভিযানের প্রস্তুতির অংশ ছিল, সেটা উৎক্ষেপণের একটু 35 মিনিট পরেই ফেল করল। হ্যাঁ, ধ্বংস হয়ে গেল রকেটটা। আর তার ঠিক পরেই এলন মাস্ক একটা সরকারি পরামর্শক পদ থেকে ইস্তফা দিলেন। এখানেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে উঠছে। শুধু টেকনিক্যাল ফেলিওর নয়। না না, এর পিছনে রাজনৈতিক কারণও উঠে আসছে। তথ্য অনুযায়ী মাস্কের পদত্যাগের অন্যতম কারণ ছিল ট্রাম্প প্রশাসনের ওই বিগ বিউটিফুল বিল নিয়ে মতের অমিল। ও আচ্ছা। শুধু তাই নয়, বাজেট কমানো, গবেষণায় নাক গলানো, এই ধরনের অভিযোগও ছিল। মাস্কের নিজের কথাই তো আছে, তার দপ্তর নাকি বিজ্ঞান বাদ দিয়ে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছিল। তার একটা বড় সংঘাত ছিল ভেতরে ভেতরে। আর এই ঘটনাটা যদি একটু বড় করে দেখি, মাস্কের মঙ্গল অভিযানে যে টাইমলাইন ছিল, 2024 বা 2026-এ মানুষ পাঠাবেন বলছিলেন। হ্যাঁ, মনে আছে। আর এখনকার বাস্তবতাটা দেখুন, তিনি নিজেই বলছেন 2029 সালের আগে সম্ভব নয়। এই ফারাকটা কিন্তু অনেক কিছু বলে দেয়। রাজনৈতিক আর প্রযুক্তিগত দুটো চ্যালেঞ্জই সামনে। মাস্কের পদত্যাগ, রাজনৈতিক চাপ, এগুলো তো গেল, কিন্তু মঙ্গলে মানুষ পাঠানো তো শুধু রকেট ওড়া নয়। তথ্যগুলোতে দেখলাম আরও অনেক চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। অবশ্যই, মঙ্গলে টিকে থাকার চ্যালেঞ্জ, দীর্ঘ সময় ধরে খাবার, জল, অক্সিজেন, বাসস্থান তৈরি করা। তারপর ওই মারাত্মক রেডিয়েশন থেকে বাঁচা। ঠিক, এমনকি সেখানে পৌঁছে জ্বালানি বা খাবার তৈরি করা, বিশাল আয়োজন। আর এই আয়োজনের জন্য তো বিপুল টাকা লাগবে। এখানেই তো আরেকটা প্যাচ। তথ্য বলছে ট্রাম্প প্রশাসন মঙ্গল প্রকল্পে $1 বিলিয়ন দিয়েছিল বটে। হ্যাঁ, কিন্তু সেটা নাকি অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থার বাজেট কেটেই করা হয়েছে। এর ফলে কি হচ্ছে, পুরো ব্যাপারটা খুব বেশি মাসকেন্দ্রিক হয়ে পড়ছে। স্পেসএক্স নিজেও তো সরকারি টাকার উপর নির্ভরশীল। তাহলে এই যে একক নির্ভরতা, এটা কি স্টারশিপ 9-এর মতো ব্যর্থতার ঝুঁকি বাড়াচ্ছে? বিশ্লেষকরা তো এই প্রশ্ন তুলছেন। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর সাথে আরেকটা নৈতিক প্রশ্নও আসছে। সমাজবিজ্ঞানী এরিকা নেসবোল্টের কথাটা মনে পড়ছে। কি বলেছিলেন তিনি? তার কথা একটা ইঙ্গিত ছিল, এই যে মঙ্গল অভিযান, এটা কি সত্যি সত্যি মানবজাতির ভবিষ্যতের জন্য, নাকি কিছু খুব ধনী মানুষের জন্য একটা প্ল্যানেট বি, পালানোর রাস্তা তৈরি করা?
পৃথিবীতে যে বৈষম্য আছে সেটাই কি মঙ্গলে নিয়ে যাওয়া হবে? এই প্রশ্নটাই উঠছে। এটা কি নতুন জায়গায় পুরনো বৈষম্যকে রপ্তানি করবে? তাহলে দেখুন, দুটো আলাদা ঘটনা, কিন্তু দুটো থেকেই একটা বড় ছবি পাচ্ছি আমরা। আমেরিকার দুটো খুবই প্রভাবশালী জায়গা, এক বিশ্বমানের ইউনিভার্সিটি, হার্ভার্ডের মতো। আর দুই একদম অত্যাধুনিক প্রযুক্তির উদ্যোগ, মানে মাস্কের স্পেসএক্স। হ্যাঁ। দুটোই কিন্তু রাজনৈতিক ক্ষমতা, মানে প্রশাসনের সঙ্গে একটা জটিল সম্পর্কে জড়িয়ে পড়ছে, বা বলা ভালো প্রভাবিত হচ্ছে। ঠিক। একদিকে হার্ভার্ডের নীতি, তাদের স্বাধীনতা, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে মাস্কের মহাকাশ ছোঁয়ার স্বপ্ন, সেটাও হোঁচট খাচ্ছে রাজনৈতিক আর অর্থনৈতিক বাস্তবতার সামনে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ঘটনাগুলো এটাই দেখাচ্ছে যে বিজ্ঞান বলুন, প্রযুক্তি বলুন বা শিক্ষা, এগুলো আসলে রাজনীতি বা সমাজের বৃহত্তর অর্থনৈতিক বাস্তবতা থেকে আলাদা কিছু নয়। একদমই নয়। টাকা কোথা থেকে আসবে, নীতি কি হবে, ক্ষমতার খেলাটা কেমন চলবে, এগুলোর ওপরই এদের ভবিষ্যৎ নির্ভর করে। এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে, যেটা এই তথ্যগুলো সামনে আনছে। বলুন। যদি পৃথিবীর এই সীমিত সম্পদ মঙ্গল অভিযানের মতো প্রকল্পে ঢালা হয়, যার সাফল্য এখনও নিশ্চিত নয়, আর যা হয়তো সমাজের খুব অল্প কিছু লোকের কাজে আসবে, তাহলে পৃথিবীতে যে এত জরুরি সমস্যাগুলো রয়েছে, যেমন জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বৈষম্য, এগুলো সমাধানের ওপরের কি প্রভাব পড়বে? একটা সমাজ কিভাবে বর্তমানের এই কঠিন প্রয়োজনগুলো আর ভবিষ্যতের এত বড় স্বপ্নের মধ্যে একটা ভারসাম্য আনবে? এটা সত্যি একটা বড় প্রশ্ন, এবং এর উত্তর খোঁজাটাও জরুরি। ভবিষ্যতের দিকে তাকাতে গিয়ে বর্তমানকে উপেক্ষা করা যায় কিনা, এটা আসলেই ভাবনার বিষয়।